नमस्कार बंधुरा पिंकिर विश्व यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आमार चेन्नई तो फिरे एलाम 17 दिनेर आमादेर टूर छिलो। आमार माके निये एसेछि, समयेर अभावे अनेक पोस्ट करते आमार देरी हये गेल। एबारे आमी जे पोस्टटा करब सेटा हच्छे जामाई षष्ठीर ब्लग। एई इच्छे आमार मा এবছর জামাই ষষ্ঠীতে আমাদের সঙ্গে ছিল, মানে আছে, এখনো আছে। খুব আনন্দ করে আমরা সেদিনটা কাটিয়েছি। মা ওই 5 রকম ভাজা, 5 রকম না, মা সেদিনকে 6 রকমের ভাজা কাটছিল আর কি। সমস্ত সবজি আনাজপত্র কেটে রেখেছিল। এটা একটু আগের দিন একটু গুছিয়ে রেখেছিল, যতটা সম্ভব করা যায়, একটু আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে বেটে একটু কাজের হেল্পের জন্য আর কি, পরের দিন যাতে তাড়াতাড়ি করতে পারি। আর এই দেখুন, সকাল সকাল উঠে ভোরবেলা তখন 5টা বাজে পুজো দিচ্ছে। পুজো দিয়ে এবার চলে এলো ছোলার ডাল করতে। ছোলার ডাল করেছিল আর পালং শাক চচ্চড়িটা মা করছিল আর আমি একটু পাশে পাশে হেল্প করছিলাম। এই যে কর্তামশাই চলে এসছে, অফিস যাওয়ার আগে বসে গেছে জামাই ষষ্ঠীর আসনে। এই যে ছেলেকে নিয়ে বসে গেছে। ছেলের তো স্কুল পরের দিনে খোলা ছিল, মানে 12 তারিখ জামাই ষষ্ঠী, 13 তারিখে। এদিকে মেয়ের স্কুল খুলে গেছে। ও জাস্ট একটু মানে ওর টিচারকে বলে রেখেছিল যে আমি একটু দেরিতে যাব। তো যাই হোক, 3 জনে মিলে এই হচ্ছে মা ফলটা, যেটা ফলের বাটাটা দান করলো, আর লুচি, ছোলার ডাল, তারপরে মিষ্টি এসব দেয়া হয়েছে আর কি। তারপরে ওই মানে যেটা হাওয়া করতে হয় সে হাওয়া করেছে। আর এই যে গিফট দিয়েছে এরা অনেক কিছু, যেমন হচ্ছে আমার মেয়েকে দিয়েছে এই হারের সেটটা, কি সুন্দর দেখতো, দেখুন দেখতে, মুক্তোর সেট, এটা একটা দারুণ দেখতে। এই দেখুন, মা অ্যাভনের বিজনেস করে, এই হচ্ছে অ্যাভন থেকে মা আমার মেয়েকে তুলে দিয়েছে, দারুণ দেখতে, আমার মেয়ে খুব খুশি হয়েছে। তারপরে চিপস এই সমস্ত রেখেছে। ওরে বাবা, চকলেট! আমি লুচিগুলো ভেজে রেখেছি, এনে দিচ্ছি। পছন্দ হয়েছে তো একটা। এই যে মা আমাকে দিয়েছে সুন্দর শাড়িটা, দারুণ দেখতে, আর একটা শাওয়ার জেলটাও কিন্তু অ্যাভনের। তো যাই হোক, মা যেহেতু বিজনেস করে ওখান থেকেই মা আমাদেরকে কসমেটিক ওখান থেকে গিফট করে, বা আমি অনেক সময় ওখান থেকে কিনি। এই যে আমার কর্তামশাইকে এবারে আশীর্বাদ করছে ধান দুর্ব এসব দিয়ে, যা বাঙালি রিচুয়ালস। বড়দের পা ছুঁয়ে প্রণাম করা, মায়ের কাছে আশীর্বাদ নেওয়া বা গুরুজনদের আশীর্বাদ নেওয়া, এ যে কত বড় প্রাপ্য সে ভাষায় প্রকাশ করা যাবে না। এদিকে মা জিজ্ঞাসা করছে তার জামাইকে সে কি খাবে, সে তো অত মিষ্টি ভালোবাসে না। তো মাইশোর পাক একটুখানি খেয়ে উঠিয়ে রাখলো। তারপরে লুচি তরকারি খেয়ে কর্তামশাই চলে গেলেন অফিসে, মেয়ে চলে গেল স্কুলে। আর ছেলের বললাম না পরের দিন স্কুল ছিল, তা ছেলেকে একটু ফলার মেখে দিলাম, অল্প একটু লুচিও খেলো। আর সেদিনকে আমাদের একটা গৃহপ্রবেশেরও ইনভিটেশন ছিল, 1 ঘন্টার জন্য গেছিলাম, সেটার ব্লগটাও আমি পরে আনছি। এই মা আবার বাতাস করে দিচ্ছে। আর এই যে আমার পুচকেটা বসে এখন ফলার খাচ্ছে, ও লুচির থেকে বেশি আবার ফলার ভালোবাসে, মানে অনেক কিছু দিয়ে যেটা একদম মাখা হয় তো দারুণ লাগে ওর। লুচিও ভালোবাসে, ফলারও, তো ফলারটাই বেশি খেয়েছে। সেদিনকে লাঞ্চে ওরা জায়গা ছিল রুটি, তারপরে ছোলার ডাল, পালং শাক চচ্চড়ি, মিষ্টি, মানে সকালে যেটা করা হয়েছিল সেটা লাঞ্চে প্যাক করে দিয়েছিলাম দুজনকে। আর দুপুরবেলায় বসে বসে মা আর আমি মিলে সব কিছু করছি। মেনলি মাই করেছে, মানে আমি মার পাশে পাশে হেল্প করে গেছি। এই যে আমার ছেলে, সে এখন টিভি দেখবে বলে সে একদম দুষ্টুমি করছে। এই যে আমার মা প্রথমে এসেই মাটনটা কষাচ্ছে, মাটনটা কষিয়ে নিল, 6 রকম ভাজাটা যেটা ওগুলো করে নিল, পাঁপড় ভাজা করে নিল। আর পাশের গ্যাসে আমি বসিয়েছিলাম ডাব চিংড়িটা আমি করছিলাম, ওটা বললাম মাকে ওটা আমি করছি। তা এই দেখুন মাটন কষা, আমার ছেলে বলছে একটু মাটন কষা খাবো মা, বললাম চুলে মাটন কষা খেতে, বল সত্যি এসে বল। মাটন করছে, আমি একটু হেল্প করে দিচ্ছি পাশাপাশি, যা যা লাগবে আর কি। মাটন কষা না টেস্ট করে দেখো তো কেমন হয়েছে।
এই যে আমার পুচকুটা মাটন খাচ্ছে, ও ভীষণ প্রিয় মাটন। এই যে আমার মা রান্নাতে ভীষণ ব্যস্ত। তারপরে আমি মাঝখানে চিকেন করেছিলাম, সেটার আর ছবি তোলা হয়নি। তারপরে গ্যাস ট্যাস পুছে মা করলো আলু পোস্ত। এবারে খেতে দেওয়ার পালা। আর বাসন্তী পোলাওটা আমি করেছিলাম। যাই হোক, এবারে খাবার গুছিয়ে দেওয়া হয়েছে। ভাত, 6 রকমের ভাজা, ছোলার ডাল, টকের ডালও করেছিল, কারণ আমার হাজব্যান্ড টকের ডাল খেতে ভীষণ ভালোবাসে। আলু পোস্ত, তারপরে পালং শাকের চচ্চড়ি, মাটন, চিকেন রেজালাটা আমি করেছি, ডাব চিংড়ি যেটা ছিল হিট, সুপার হিট, ওটা সবের মধ্যে একদম শো স্টপার। আর অ্যাজ ইউজুয়াল আম। আর মিষ্টি তো সে খায় না, আগেই বলেছি। দইটা জাস্ট একটু অল্প খেয়েছে, বলে দইটা নাকি শুভ দিতে হয়। আর হ্যাঁ, আমের চাটনিও মা করেছিল, আর এই পাঁপড় ভাজা। তো এই সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের এবছরে জামাই ষষ্ঠীটা কাটলো। তারপরে একটু ফটো সেশনও করলাম আমরা। এই যে ছেলে মেয়েকে নিয়ে বর খেতে বসেছে, মা পাশে বসে আছে। এই দেখুন, মা এবারে ডাব চিংড়িটা সার্ভ করে দিচ্ছে। ডাব চিংড়ি খেতে আমার কিন্তু দারুণ লাগে। এর মধ্যে কোন আইটেমটা আপনাদের সবচেয়ে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার আন্তরিক ভালোবাসা নেবেন। কে কীরকমভাবে জামাই ষষ্ঠী কাটালেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনকার মতন চলুন, টাটা।